তো আজকে আমরা দিব হচ্ছে টোটালি কনভার্সন। আমাদের সাধারণত সবাই যেটা করে মার্কেট যারা নর্মাল যারা কাজ করে সাধারণত তারা পোস্ট বুস্ট করে আর অ্যাড অ্যাকাউন্ট তারা এইভাবে আহ, তারা সাধারণত এঙ্গেজমেন্ট দেয়। মেইন নর্মাল যারা নতুন শুরু করে আর কি, তারা খুব একটা এটা সম্বন্ধে জানে না। তো আমি প্রথমত যেখানে তারা এঙ্গেজমেন্টটা দেয়, তারা মনে করে যে এঙ্গেজমেন্ট দিলে হয়তো সেল টেল আসবে। আসলে এঙ্গেজমেন্ট আসলে কোনো সেলের জন্য না। সাধারণত যদি আমরা সেল কাউন্ট মানে আশা করি যে আমার অ্যাড এর মাধ্যমে সেল জেনারেট হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কনভার্সন দিতে হবে, মানে কনভার্সন সিলেক্ট করতে হবে। কারণ কনভার্সনটা ফেসবুকের কাছে টোটাল যদি যে ইউজার গুলো আছে, এই ইউজার গুলোর কয়েকটা ভাগ আছে। মানে ইউজারদের ভাগ এরকম করে করা হয়েছে যে কিছু ইউজার আছে তারা শুধু লাইক এন্ড কমেন্ট করবে, শেয়ার করবে, তারা কিনবে না। আবার কিছু ইউজার আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবে প্লাস তারা ক্লিকও করবে, ওয়েবসাইট ঘুরে মানে ওয়েবসাইট ঘেরে আসবে দেখবে কিন্তু কিনবে না। আর কিছু ভিজিটর আছে যারা ক্লিক করবে, তারা ওয়েবসাইটে যাবে, হ্যাঁ, যাওয়ার পরে কি করবে, প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তো এরকম যে বিহেভিয়ার যাদের আছে, হ্যাঁ, তারা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এই এই লোকগুলো কারা কারা। ফেসবুকের কাছে একটা ডাটা আছে, এগুলো নিয়ে ডাটা আছে। তো তারা কি করে যে এখন যখন আমি ফেসবুকে অ্যাড দেই, যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড দেই, সেক্ষেত্রে ফেসবুক শুধুমাত্র যারা লাইক এন্ড কমেন্ট করবে বা যারা বিভিন্ন জিনিস দেখতে পছন্দ করে তাদেরকে ওই ব্র্যান্ডটা তাদেরকে দেখাবে। আর যদি আমি দেখি যে ট্রাফিকের জন্য দিই, তখন শুধু যারা ক্লিক করবে, কেনার বিহেভিয়ার নেই, তাদেরকে দেখাবে। আর যদি এঙ্গেজমেন্ট দেই, যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদেরকে দেখাবে। আর অ্যাপ ইনস্টলটা হচ্ছে যে যারা অ্যাপ ইনস্টল করে মোটামুটি তাদেরকে দেখায়। এটা এগুলো না আমাদের না জানলেও চলবে। আর কনভার্সনের ক্ষেত্রে যদি আমরা আসি, সেক্ষেত্রে হবে কনভার্সন হচ্ছে যারা ফেসবুকে মোটামুটি কেনে, মানে যাদের কেনার বিহেভিয়ারটা আছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে, কনভার্সনটা তাদেরকে দেখাবে। তো এখানে দেখেন কনভার্সন দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা পার্সেস নামে একটা ইয়ে অ্যাড হয়ে গেছে। আমি অ্যাডের নাম দিব এখানে টেস্ট, দেওয়ার পরে ক্লিক কন্টিনিউ করব। একটু ওয়েট করবেন। তো গতকালকে আমরা যেটা দেখছিলাম যে অডিয়েন্স ইনসাইট থেকে আমরা একটা জিনিস দেখছিলাম, একটা আজকে একটু দেখিয়ে আসি। তো ওয়েবসাইট যেহেতু এখানে আমার কোনো ইয়ে নাই, সেট আপ কনভার্সন, আমি এখানে ডিফাইন এ নিউ কনভার্সন দিব, কারণ আমার যেহেতু কোনো ডাটা নাই। অডিয়েন্স ইনসাইটে আমরা গতকাল এটা দেখে আসি। আচ্ছা, আমাদের এখানে যেহেতু ইউআরএল যেহেতু নাই, আমরা এটা দিতে পারতেছি না। তো কনভার্সন এখানে আমার আগে কিছু ইয়ে থাকা লাগে। তো এরকম আপনার এখানে থাকবে। আপনার এখানে যখন পিক্সেল আপনি ইয়ে করে রাখবেন, অবশ্যই এগুলো থাকবে। পার্সেস বিহেভিয়ার দিয়ে আসবেন। তারপর ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স, যেহেতু আমার এখন নাই, আমার কাস্টম অডিয়েন্স যেহেতু নেই, আমি এটাতে ফাঁকা রাখবো। লোকেশনটা আমি দিব হচ্ছে ইউনাইটেড স্টেট।
আমি প্রথমত এখানে 25-এর সাধারণত ওয়েট লস, এই প্রবলেমটা কারা ফিল করে। এখন যদি আমি এখানে ওয়েট লস লিখে সার্চ দিই, আচ্ছা দিলাম, দেখেন ওয়েট লস এটাই দিই। এখানে একটা আমি দেখবো যে দেখেন 25-এর পরে এটা সার্চ ভলিউমটা কত, মানে এইরকম ওয়েট লস যারা লাইক করে, যে পেজগুলো লাইক করছে, এদের সার্চ, এদের ভলিউমটা কিরকম, এদের অ্যাজটা কিরকম, ডেমোগ্রাফিক অ্যাজ দেখেন তাদের অ্যাজটা হচ্ছে আপনার 25 থেকে মোটামুটি 54 পর্যন্ত খুব ভালো মাত্রায় আছে। আপনি যদি 64 দিতে পারেন, মানে এই বয়সের মধ্যে এরা প্রবলেমটাতে বেশি ভোগে, যাদের মানে অতিরিক্ত যাদের মানে ওজন, তারা এটাতে বেশি সমস্যা করে। তো আমি এখন এটা দেব 25 থেকে 64, এবং তারা হচ্ছে সবগুলো ওমেন আর কি। দেখেন এরা 83% ওমেন। এটা দিব, দেওয়ার পর আমার এখন টার্গেটিং এ আসি আমি। এখানে এই যে দেখেন এক্সপ্যান্ড নামে একটা কথা আছে, এক্সপ্যান্ড চিহ্নটা উঠাই দিবেন। এটা কারণ কি জানেন? এক্সপ্যান্ড মানে হচ্ছে যখন ফেসবুক কোনো টার্গেটিং ভালোভাবে বুঝতে পারবে না, তখন সে কি করবে, মানে ইচ্ছে মতো সবাইকে আপনার অ্যাড দেখানো শুরু করবে। তখন টার্গেটিং যতই করেন আপনার কাজ হবে না, মানে এক্সপ্যান্ড করবে আর ইচ্ছে মতো। তো আমি আগে এক্সপ্যান্ডটা উঠাই দিবেন, ক্লিক চিহ্ন এখান থেকে উঠাই দিবেন, দেওয়ার পর আপনি টার্গেটিং এ আসবেন। আপনি এগুলো সব নিয়ে আসেন, নিয়ে এসে দেন, দেখেন ওয়েট লস, ওয়েট ওয়াশ আর দুইটাই আছে দেখি। It's the biggest. আচ্ছা, এই যে দেখেন এটা ইম্পুলি একটা ওয়েট লস, ওয়েট লসের ব্যাগ, কিন্তু এটা আমাদের নিব না, শুধুমাত্র আমাদের ইন্টারেস্টেড যেগুলো থাকবে এটা নিব। এখন আমি এই অডিয়েন্সটা, এখানে আমার অডিয়েন্স আছে দেখেন অনেক, অডিয়েন্স অনেক। তো আমি আমি আমার তো আসলে এত অডিয়েন্স থাকার কথা না। আমি এটাকে কি করব, ফ্লেক্স করব, ফ্লেক্স টার্গেটিং করবো, মানে ন্যারো করে নিয়ে আসবো। তো এখানে যারা অনলাইনে কেনা বেচা করে তাদেরকে আমি টার্গেট করব। এখন আমি দেবো যে দেখেন ক্রেডিট কার্ড, এই দেখেন অ্যাক্টিভ ক্রেডিট কার্ড ইউজার, এটা হচ্ছে বিহেভিয়ারে আছে। অবশ্যই আপনাদের এটা বিহেভিয়ারে থাকতে হবে, কারণ আপনি এখানে দেখেন কতগুলো কমেছে, দেখছেন? এটা কাজ হচ্ছে যে এখানে যারা আছে তারা সবাই কিন্তু ওয়েট লসের প্রতি ইন্টারেস্টেড, বাট সবাই কিন্তু কেনার প্রতি, কোনো প্রোডাক্ট কেনার প্রতি ইন্টারেস্টেড না। আমি কিন্তু বুঝবো না যে কে আমার প্রোডাক্ট কিনবে কে না কিনবে। এই জন্য আমি ফেসবুককে যেটা বলবো ফেসবুক সেটাই করবে। অ্যাক্টিভ ক্রেডিট কার্ড যারা ইউজ করে, মানে যাদের আছে, তাদেরকে আমার একটা শো করবে। যারা এই পেজগুলো লাইক করছে, যারা এই পেজগুলোতে লাইক আছে, এবং যাদের অ্যাক্টিভ ক্রেডিট কার্ড আছে, তাদেরকে আমার একটা শো করবে। এবং এর কাছে আমি সাজেশন চাই, দেখি কি করে। কয়েকটা আরো হয়তো সাজেশন দেবে, দেখেন সাজেশন।
ইংগেজ শপার, এটাও আমি দিব। অনলাইন শপিং, এটাও দিব। মোটামুটি অনলাইন শপার আছে, যাই হোক। তো এই যে এখানে আমি তিনটা ফ্লেক্স করে দিলাম, এই তিনটা দিলাম কি জন্য? যারা অনলাইনে শপিং করবে, যারা অনলাইনে কেনাকাটা করে, যারা অনলাইন শপার, যারা সবসময় এঙ্গেজ থাকে কেনাকাটায় অনলাইনে, এবং যাদের অ্যাক্টিভ ক্রেডিট কার্ড আছে, এই তিনটে একই ব্যক্তি হবে। কোনো ব্যক্তির যদি এই তিনটে গুণ থাকে, প্লাস ওই ব্যক্তির যদি এই পেজগুলোতে লাইক থাকে, এবং সেই ব্যক্তির যদি আবার ওমেন হয়, যা তার বয়স যদি 25 থেকে 64-র মধ্যে হয়, শুধুমাত্র তাদেরকেই আমার এই অ্যাডটা শো করবে ফেসবুক। আদার কোনো পিপলকে আমার এই ফেসবুক এই অ্যাড শো করবে না। আমি আপনাদেরকে বুঝাতে পারছি আমার কথাটা, যে আমি এখানে ফেসবুককে যেটা বলে দিব ফেসবুক সেটাই করবে। যদি আমি এটা না করতাম তাহলে কি হইতো? ফেসবুক ইচ্ছা মতো শুধুমাত্র যারা লাইক করছে, তারা কিনুক না কিনুক, তাদেরকে একটা শো করাইতো। তো আমি এখন যেটা করতেছি, যে দেখেন আমি এখানে হয়তো যে টার্গেটিংটা করে দিচ্ছি, যে যাদের ক্রেডিট কার্ড আছে তাদের টাকা মানে স্পেন্ড করার একটা অ্যাবিলিটি আছে অবশ্যই, এবং যারা অনলাইনে কিনতেছে, তার মানে সে তার ক্রেডিট কার্ড দিয়ে সে অনলাইনে কিনতেছে, এবং সে কি করে সবসময় শপিং এ সে ব্যস্ত থাকতেছে, শপিং করে সবসময় মোটামুটি। এরকম যে পার্সন গুলো এই পেজটা লাইক করছে, এই পেজগুলো লাইক করছে, এবং তাদের প্রবলেমটা হচ্ছে ওয়েট লস নিয়ে। তো এইরকম হলে আমি তাদেরকে আমার একটা শো করবে, এবং তখন কি করবে তারা? এই অ্যাডটা দেখার পরে তারা হয়তো আমার প্রোডাক্ট কিনবে আর কি। তো এটা হচ্ছে আমার মোটামুটি আমরা অডিয়েন্স সেট করে রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য। তো এখন আমার হচ্ছে প্রথম আমি যেটা করবো আর কি, আমি ডেইলি বাজেট। আচ্ছা, তার আগে আমি একটা কথা এখানে আছে যে প্লেসমেন্ট। আমি একটা কোথায় কোথায় দেখাবো? অল ডিভাইস থাকবে, সমস্যা নাই। ফেসবুকের আমি শুধুমাত্র নিউজ ফিডে দেখাবো, আর কোনো জায়গায় আমি দেখাবো না। অডিয়েন্স নেটওয়ার্কে না, মেসেঞ্জারে না, ইনস্টাগ্রামে না, রাইট কলামে দেখাবো না, শুধুমাত্র ফিডে টিকচিহ্ন দেয়া আছে, আমি শুধু ফিডে দেখাবো। এটা হচ্ছে 28 নাম্বার ক্লাস। 28 নাম্বার কি 29? আচ্ছা, একটু ওয়েট করে আমি দেখে আসতেছি। আচ্ছা, আজকে হচ্ছে 29 নাম্বার ক্লাস। কালকে আমরা করছি, আহ, কালকে আমরা রিসার্চ করছি, আর আজকেরটা হচ্ছে আমাদের ওই রিসার্চের উপর ডিপেন্ড করে আমরা অ্যাডটা রান করতেছি। আজকের ক্লাসে আমরা অ্যাড রান করতেছি, মানে গত ক্লাসে যেটা আমরা রিসার্চ করে বের করছি, আমরা ওইটা আজকে টার্গেটিং করে দেখাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম। তো ওইটা জাস্ট আমরা এখন ইয়ে করছি। আজকে হচ্ছে 29 নম্বর ক্লাস চলতেছে রানিং। 28 এবং 29 দুইটা হচ্ছে ফেসবুক নিয়ে ক্লাস, এই দুইটাতে ফেসবুক। আচ্ছা, ফেসবুকের মার্কেটিং এর কি, তো আমাদের প্লেসমেন্টটা শুধু হবে ফেসবুকের নিউজ ফিড, আর কিছুতে না। তো মোটামুটি এখানে সব ঠিক থাকবে। এখানে আসার পরে আমি ডেইলি বাজেট $3 দিব। এই বাজেটটা $3 এই জন্য দিব, যে কারণ হচ্ছে আপনার সাধারণত যেটা হয়, বেশি দিলে কিন্তু ফেসবুকের অপটিমাইজ করতে আপনাদের টাকা অনেক যাবে। সো প্রথম এরকম 3 দিন 72 ঘন্টা সময় নেবেন, 72 ঘন্টা আপনি 3 দিন যাবে, একটা আপনার অপটিমাইজ হবে, একটা মোটামুটি যখন অপটিমাইজ হবে তখন আপনি বুঝতে পারবেন যে এই $3 মধ্যে আপনি বুঝতে পারবেন 3 দিনে খরচ হবে আপনার $9। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার একটাতে সেল আসবে কিনা, বা আপনার একটা কিরকম বেনিফিট হবেন কিনা। তো এখানে এরকমই থাকবে, সবকিছু এরকমই থাকবে। তারপর আমি কন্টিনিউ করব। তো এখন একটা ব্যাপার এখানে আছে যে অ্যাডটা একেবারে 3 ডে দেওয়ার দরকার নাই, কারণ এখানে ব্যাপার স্যাপার অনেক কিছুই আছে। আপনি একটা একটা মানে ডেইলি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো আমি এখনো কয়েকটা ক্লাস পোস্ট করিনি, গত 27, 28, 28 নম্বরের ক্লাসগুলো এখনো দেইনি।
28 29 দুইটা ক্লাসে এখনো আমি আপলোড করি নাই, আপনারা হয়তো লিঙ্ক পাবেন না এখনো। তো যাই হোক, এখন যেটা হচ্ছে দেখেন, আমি এখানে আমার পেজ, ফেসবুক পেজ যেহেতু আছে একটা, তো আমার এখানে ফেসবুক পেজ আমি চাইলে ক্রিয়েট করে নিতে পারি। অথবা আপনার যদি মানে ফেসবুক পেজ আগে ক্রিয়েট করা থাকে ওয়েট লস টাইপের, অবশ্যই হবে। তো আমার এখানে যেহেতু আমার একটা পেজ আছে, আমার ওয়েট লস টাইপের মানে আর নাই। তো এখন আমি কি করবো, আমি জাস্ট এখানটায় তো দেখাবো আমার ফেসবুক পেজ, ব্যাপার না, জাস্ট আমি দেখাচ্ছি। পেজ আপনি ক্রিয়েট করে নেবেন, যখন আপনি অ্যাড দিবেন অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। ফেসবুক পেজে আপনার ওই পোস্টটা সম্বন্ধে করতে পারবেন, অথবা এখান থেকেও করে নিতে পারবেন। তো আমার ধরেন, আমি এইটা আমার ধরেন ওয়েট লসের উপর একটা পেজ আপনি ধরে নেন। দেন আমি কি করব, যে এখানে একটা, আমি যে প্রোডাক্টটা সেল করব, গতকাল প্রোডাক্টটা সেটা হচ্ছে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া। আমি একটা গার্সিনিয়া ক্যাম্বোজিয়া একটা প্রোডাক্ট নিয়ে আসি। এটা আপনার আইডি থেকে করবেন, ইউএস এর ফেক অ্যাকাউন্ট থেকে করবেন না। আপনার নিজের যে পার্সোনাল আইডিটা আছে এখান থেকে আপনি ফেসবুক পেজ করবেন, এবং সেখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। স্যাম অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন। আপনার তো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাড দেওয়ার দরকার নাই। আপনার পেজটা যে অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন, ওই পেজে ওই অ্যাকাউন্টে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা ওই পেজটা আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকতে হবে, তাহলে আপনি অ্যাড দিতে পারবেন। আচ্ছা, আমি প্রথমে কি করব দেখেন, একটা এখানে অনেক কয়েকটা ব্যাপার স্যাপার আছে। আর আমরা যে অ্যাকাউন্ট গুলো করব বাহিরের, এগুলো কি করবো ভাই? আপনার কথাটা বুঝতেছি না ফারুক ভাই, আপনি একটু কথাটা গুছাই বলেন, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা দেখেন, আপনার কথা, ধরেন আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমার মানে ইয়া, এই প্রোডাক্ট আমি সেল করব। তো আমি একটা পিএনজি দেই, কারণ এটা আচ্ছা পিএনজি ফর্মেটে নাই, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড আসবে না। প্রোডাক্ট আসতেছে না, যাই হোক, এটা শুধু একটা ওই যে গার্সিনিয়া কাম্বোজিয়ার টোটালি আসতেছে। ধরেন নামের এটা আমার প্রোডাক্ট অ্যামাজনে সেল হচ্ছে, তো আমি এই প্রোডাক্টটা ধরেন আমি সেল করবো। তো আমি এটা ডাউনলোড করে নেই। তো এখানে অ্যাড কপি বানানোর অবশ্যই একটা ইয়ে আছে। আমরা ওয়েট লস দেখে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া যায় কিনা ওয়েট লসের উপর। আচ্ছা, একটা ভালো পিকচার বের করে নিয়ে আসি, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা ইউজ করা যায়। এটা আমরা কি সেভ করছি? এটা সেভ করা আছে। এটা আমরা সেভ করে নিয়ে আসলাম, এখন আমরা দেখবো এটা অ্যাড কপি বানাবো আমরা এটা দিয়ে। কোথায় গেল আমার এটা, দেখুন। সার্চ করে নেই, ফেসবুকের অ্যাড ইমেজ সাইজের একটা ইয়ে আছে, আমি এটাকে করে নেই। একটা লেয়ার বানাই নিই আগে, আমি দেখি।
1200 × 628 হচ্ছে ফেসবুক অ্যাপ ইমেজের আর কি, এটা এরকম হবে। তো তারপর দেখো এটা নেবেন, এরকম অ্যাড ইমেজটা এরকম হবে আর কি। তো এরপরে আমি যেটা করব, গার্সিনিয়া ক্যাম্বোডিয়ার এটা কোথায় গেল, এই যে এটা প্রোডাক্ট। তো এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নাই, এটা আমি চাইলে রিমুভ করে নিতে পারি। তো আপনারা এটা ইয়ে করেন, আমি করলাম না, আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে এটা যেরকম এরকম হয়ে যাবে। আপনার এই যে সাদা ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এটা চাইলে আপনি করে নিতে পারবেন। এটা এভাবে দিলেন যাতে সে বোঝা যায় যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে। আর এখানে কিছু টেক্সট দিবেন। তো এখানে টেক্সট দিবেন। এটা দিলেন, দেওয়ার পর আরেকটা দিতে পারেন, ফ্রি ট্রায়াল অ্যাভেলেবল, যদি ফ্রি ট্রায়াল থাকে। যাই হোক, সার্জ একটু কমাই নেই। এরকম হওয়ার পরে আমরা এটা সেভ করব। পিএনজি ফরম্যাটে সেভ করবো, একটু সময় লাগবে এটা। আচ্ছা, এটা সেভ হয়ে গেল। আমরা আবার অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। এখানে আমরা এই আপলোড ইমেজ দিব, দেখেন। এখানে আসার পর আমার এই অ্যাড কপিটা আমি দিয়ে দিলাম। তো এখন এখানে ওয়েবসাইটের ইউআরএল আসবে, অবশ্যই আপনার যে ইউআরএলটা দিবেন, আপনার প্রথমে দেয়া থাকবে, সেই ইউআরএলটা এখানে দেয়া থাকবে, অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আমার এখানে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম, আমি আমার যেটা আগে ছিল আমি সিলেক্ট করে দিলাম। দেখেন ডেস্কটপ নিউজ ফিড, এটা দেখা যায় কিরকম, দেখেন। ফ্রি ট্রায়াল অ্যাভেলেবল। তো এখানে আমি টেক্সট যেগুলো আছে, টেক্সটগুলো সব এখানে যেটা লিখবো এখানে সেগুলো আসবে। তারপর এখানে ডিসক্রিপশন, একটি ডিসপ্লে লিঙ্ক যেটা দিব ওটা শো করবে। যদি আপনার ওয়েবসাইটে যেটা থাকবে আর কি, আপনি ওটা দিতে পারেন। ধরেন আপনি দিলেন এটা google.com অথবা
দিয়ে দিলেন। এটা শো করাবে, এই যে এখানে দেখেন, এখানে শো করাবে। তারপর হচ্ছে এখানে দিবেন নিউজ ফিডের লিঙ্ক। তো যেহেতু আপনি প্রোডাক্টটা কি কারণে দিচ্ছেন, যে লিখলেন যে গার্সিনিয়া ক্যাম্বোজিয়া, এখানে অনেক কিছু লিখতে পারেন আর কি। তো এরকম মোটামুটি লেখা শেষ হলে আহ, এখানে ব্র্যান্ড কন্টেন্ট, আচ্ছা যাই হোক, এটা এটা একটা জিনিস দেখাচ্ছে, কারণ আমি গার্সিনিয়া ক্যাম্বোজিয়া দিয়ে পোস্ট মানে ইয়ে করার কারণে এটা একটু ধরছে যে ইফ দিস পোস্ট ফিচার থার্ড পার্টি ব্র্যান্ড অর প্রোডাক্ট দেন ইউ মাস্ট ট্যাগ এ বিজনেস পার্টনার। এটা আমাদের যেহেতু এটা নাই, কল টু অ্যাকশনে এটা হবে ডাউনলোড তো নাই, শপ নাও একটা অপশন আছে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে শপ নাও একটা আছে অপশন, এটা এখানে কল টু অ্যাকশনে দিয়ে দেবেন, তখন এই লার্ন মোরের জায়গায় শপ নাওটা আসবে। হ্যাঁ, আর এখানে ডিসক্রিপশনে টেক্সট দিবেন, টেক্সটে গার্সিনিয়ার কি কাজ করবে না করবে এখানে দেখবেন, এখানে আপনি পেয়ে যাবেন। গার্সিনিয়া ক্যাম্বোজিয়া দেখে সার্চ দেই, গার্সিনিয়া ক্যাম্বোজিয়া, এটা হবে হেডলাইন। তো এখানে টেক্সট নিয়ে আসি কিছু, এটা নিয়ে আসলাম। এটা জাস্ট আমি দেখাচ্ছি, স্যাম্পলটা দেখাচ্ছি। এখানে কিছু টেক্সট দেন, মানে এটার ফিচের সম্বন্ধে আপনি টেক্সটে দিবেন, তখন এই টেক্সটটা দিকে এখানে শো করাবে আর কি, এই জায়গাটাতে, এই যেখানে শো করাবে এখানে। আর আপনি আর ইচ্ছা মতো আপনার কন্টেন্ট দিতে পারেন, যাতে আপনার ট্রাফিক অ্যাট্রাকশন হয়, ভিজিটর অ্যাট্রাক্ট হয়ে এখানে যাতে ক্লিক করে। তো এটা যখন হবে এরকম, মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখানে আরো কিছু অ্যাড দিতে পারি, সেখান থেকে আমরা কোডের কপি করে কিছু নিয়ে আসি। দেখেন এরকম এখন সুন্দর ইয়ে আসছে। এখানে একটা সুন্দর অ্যাট্রাকটিভ টাইটেল দিবেন, হেডলাইন দিবেন এখানে, এই যে আপনার এখানে হেডলাইন দিবেন। তো মোটামুটি হেডলাইন যেটা দিবেন সেটা আসবে। আমাদের কাজ শেষ, আমরা এখন জাস্ট শুধু এটা প্লেস অর্ডার করব। দেখেন, কনফার্ম করব, কনফার্ম করলে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
এই যে এখন রিভিউতে চলে যাবে, এখন কন্টিনিউ করব, মানে কন্টিনিউ করলে আমাদের এটা অ্যাড সেটে চলে যাবে। তো মোটামুটি আমাদের এটাই হচ্ছে মেইন ইয়া, যে একটা অ্যাড মানে রান করা। যদি পেন্ডিং রিভিউতে চলে গেছে, তো আমি চাচ্ছি না এটা একটা রান করার জন্য, রান করলে এটা আমার লাভ নাই। ঠিক আছে, এটা ডিলিট করে দিই, কারণ হচ্ছে যে অ্যাকাউন্টের উপর আমার ঝামেলা আসতে পারে। আচ্ছা যাই হোক, পরবর্তীতে এটা করবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যেভাবে একটা রান করে দেখাইলাম, আপনারা ঠিক একইভাবে অ্যাড রান করবেন। তো যদি এভাবে করেন তাহলে মোটামুটি আমি মনে করি যে এরকম অ্যাড থেকে আপনাদের কনভার্সন আসবে। হ্যাঁ, নিউজ ফিডে আপনি আপনার যে কন্টেন্ট আছে আপনি একটু এডিট করে দিবেন। এটা তো আসলে নিউজ ফিডের কন্টেন্টটা কোত্থেকে আসে, আপনি যে আপনার পেজটা আছে, আপনি যে পেজটা ক্রিয়েট করবেন, এখানে জাস্ট আপনি যে আমি যেভাবে দেখালাম এভাবে একটা ওয়ে, আর একটা ওয়ে আছে এই অ্যাকাউন্টটা করার জন্য, সেটা দেখেন। আপনার যদি পেজ থাকে, আমি জাস্ট একটা পেজ দেখাচ্ছি, আমি এটা আমার একটা পেজে যাচ্ছি, এই পেজটা থেকে দেখাচ্ছি। যদি আপনি একই কাজটা আপনি পেজে করেন, পেজ থেকেও করতে পারবেন, তখন শুধু জাস্ট আপনি পোস্টটা ওখানে শো করাই দিবেন। এই কাজটা আপনি এখানেও করতে পারেন। দেখেন, আপনি ওই একই একই পোস্ট আপনি এখানে করলেন, আমি একটা পর ডিলিট করে দিব, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আপনি পোস্টটা এখানে করলেন। তো এখন হচ্ছে যে আপনি কি করবেন, আপনি যে আমি যেগুলো নিয়ে আসলাম, এই যেগুলো যে নিয়ে আসলাম, আসার পরে কি করলাম, এখানে এখানে দিয়ে দিলাম। অথবা আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এটা আপনি এটা এভাবে দিতে পারেন। দেওয়ার পর আপনি এখানে এটা আমি জাস্ট এটা দেখাইলাম, আপনি এখানে অবশ্যই সুন্দর করে তো অবশ্যই দিবেন, মানে আপনার যে যে পোস্টটা থাকবে আপনি এখানে আগে দেখবেন অ্যাড কপি কোত্থেকে জেনারেট করবেন। আপনি এখানে যখন ইয়ে করবেন, আপনি ফেসবুকে অ্যাড কপি পাবেন, ফেসবুকে এই গার্সিনিয়া ক্যাম্পোজিয়া লিখে সার্চ দেন, সার্চ বক্সে পেয়ে যাবেন, অনেক অ্যাড কপি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি না এখন। তারপর আচ্ছা, টাইম ওভার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্লাস এ পর্যন্তই, আপনারা এভাবেই অ্যাড রান করেন।